হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে সম্পূর্ণ আনকমন খুবই লোভনীয় স্বাদের একটি রেসিপি, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 4টে সিদ্ধ ডিম নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুসারে ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এবার আমি এই ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর আমার এখানে গ্রেটারের ছিদ্রগুলো একটু ছোট, আপনারা চাইলে একটু মোটাওয়ালা গ্রেটারের ছিদ্র দিয়ে ডিমগুলো গ্রেট করে নিতে পারেন। তো এখানে আমার সবগুলো ডিম মোটামুটি গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা একটু গরম করে নিতে হবে। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হালকা একটু ভেজে নিতে হবে। তো এভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খান সেই হিসাবে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে টমেটোটা দেবেন, তাহলে খেতে অনেক টেস্টি হবে। এখন টমেটো আর পেঁয়াজটাকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটু, দিয়ে এখন ভালো করে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো যারা ডিমের একঘেয়েমি রেসিপি খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অনেক টেস্টি হয় খেতে, অনেক সুস্বাদু এটা। তো এখানে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে মশলাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা সিদ্ধ ডিম। খুবই ইয়াম্মি একটি রেসিপি, এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো অবশ্যই ট্রাই করবেন আপনারা। তো এখানে ডিমটা দেওয়ার পর এখন জাস্ট আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করতে যাবেন না, এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নেবেন, এতে করে ডিমটা দেখতে সুন্দর লাগবে। তো এভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে করতে ডিমটাকে ভেজে নিতে হবে। আর ডিমটা খুব বেশি ভাজারও প্রয়োজন নেই, জাস্ট মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এখানে 1-2 মিনিটের মতো আমি ভালো করে ডিমটা ভেজে নিয়েছি। আর এখন 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি গোলমরিচ, জিরা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এখন কিন্তু ডিমটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি এখানে জাস্ট ধনিয়া পাতাটা ডিমের সাথে আলতো করে এভাবে একটু মিশিয়ে দেব। তো এখন এই লোভনীয় স্বাদের ডিমের রেসিপিটি আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা খেতে কতটা সুস্বাদু হবে, কতটা টেস্টি হবে। আপনারা এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। চাইলে বাচ্চার টিফিনেও দিতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি। অনেক সময় বাচ্চারা বয়েল ডিম খেতে চায় না, তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে ট্রাই করতে পারেন, সবাই খুব পছন্দ করে খাবে। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের এই সহজ রান্নার সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।